এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা আগামী ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনার গুগল নলেজ প্যানেলটা ক্লেম করবেন। তো আজকে ওইটারই সেকেন্ড পার্ট, মানে কিভাবে সেটা আপডেট করবেন। তো আমরা প্যানেল করছিলাম হচ্ছে যে 24 ঘন্টা লাগে না, আপনার যদি রাত্রের দিক করেন দুপুর 2 থেকে 3টায়, যে আমাদের টাইমিংটা দেখতে পাচ্ছেন যে 2টা 41-এ আমাদের যে এরকম মেল আসবে যখন সাকসেস ইউ হ্যাভ ক্লেইমড ইওর গুগল নলেজ প্যানেল অন গুগল। আমাদের কাজ হবে কি, যে এখানে আমরা নিউ ট্যাবে একটা ওপেন দিয়ে দিলাম আমাদের প্যানেলটা। এই যে এটা আপনি যখন অ্যাক্সেস পাবেন, ওই অ্যাক্সেস পাওয়ার পর ওই যে জিমেলে দিয়ে অ্যাপ্লাই দিয়েছিলেন ওই জিমেলটা ওই ব্রাউজারে যদি লগ ইন থাকে, এই যে এখানে একটা আইকন আসবে সাজেস্ট এডিট। তো এখন আমাদের কাজ হবে হচ্ছে এইখানে ক্লিক দেওয়া। তো এর আগে আমাদের সোর্স লাগবে। সোর্সের জন্য আমার যেহেতু অনেক অ্যাভেলেবল সোর্স প্লাস একটা সেকেন্ড প্যানেলও আছে, আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এসে আমি অ্যাবাউট সেকশনে চলে যাব। এই যে ইমেজটা আমরা ওপেন ইমেজ আর নিউ ট্যাব দিয়ে দিব। তো এরকম আসলো। আসার পর হচ্ছে এখন আমরা কি করব, এটা কপি করব এন্ড এই যে সাজেস্ট এডিটে আসবেন। আসার পর হচ্ছে জেনারেল ফিডব্যাক আছে না, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে লিখবেন হচ্ছে অ্যাড, ফার্স্টে টেক্সট লিখতে হবে। অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ দুইটা ডট দিয়ে আপনার দিয়ে ফাঁকা রাখবেন, স্পেস দিয়ে আপনার হচ্ছে ওই ইয়াটা পেস্ট করে দিবেন, লিংকটা দেওয়ার পর হচ্ছে যে সেন্ড এ ক্লিক দিয়ে দিবেন। তো মোটামুটি আমাদের কাজ এটা শেষ। এখন যদি এই যে আপনার মেলে যাবেন, জিমেলে যাওয়ার পর হচ্ছে ইনবক্সে আসে, যে দেখবেন আর সাথে সাথে একটা রিপ্লাই আসবে, দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, যে আমাদের যে লিংকটা দিয়েছি। এখন গুগল কি করবে, এটা রিভিউ করবে। রিভিউ করে হচ্ছে আপনার আপনার প্যানেলটাতে অটোমেটিকলি এগুলো অ্যাড করে দিবে। এটা সাধারণত অনেক সময় 20 থেকে 30 মিনিটও লাগে, আবার 48 ঘন্টা 24 ঘন্টা এরকমের মধ্যে হয়ে যায়। আর কতগুলা বর্তমান বাংলাদেশে প্রবলেম হচ্ছে আপডেট হয় না। তো এটা দিয়ে দিবেন। এন্ড এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এখানে কি করব, ফার্স্টে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করা বলতে আমরা চলে গেলাম আমাদের, যেহেতু ফার্স্টে হলো আমরা ফেসবুকটা পাঠাবো ফিডব্যাক। এই ফার্স্টে ইউআরএলটা কপি করবেন। এখন ইউআরএলটা কপি করার পর আবার সাজেস্ট এডিট, জেনারেল ফিডব্যাক, এখানে লিখবেন হচ্ছে অ্যাড ফেসবুক। অ্যাড ফেসবুক দিয়ে আপনার সেম যে ইউআরএলটা কপি করে আনছেন যে এরকম থাকবে, সেন্ড করে দেবেন। এন্ড হচ্ছে আবার সাজেস্ট এডিট, জেনারেল ফিডব্যাক, একটা রিফ্রেশ দিয়ে দিবেন, সর্বোচ্চ ভালো হবে। দিয়ে রিফ্রেশ দেওয়া হলে যে এখানে আসবে। এখন হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ডলি মানে আবার আরেক ফেসবুকটা পাঠাই দিলাম। এন্ড এবার পাঠাবো হচ্ছে আমি ইনস্টাগ্রাম। আপনারা সেম প্রসেসে সবগুলা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবেন। হচ্ছে জাস্ট অ্যাড লিখবেন, অ্যাড ফেসবুক হলে অ্যাড ফেসবুক, অ্যাড ইনস্টাগ্রাম হলে অ্যাড ইনস্টাগ্রাম। তো এরকম ভাবে সবগুলা পাঠিয়ে দিবেন। ভিডিওটা লং হবে, এর জন্য আমি এটা দেখাচ্ছি না। আমি টোটালি সাবমিট দিয়ে পরে আসতেছি আবার ভিডিওতে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা মোটামুটি সকল ফিডব্যাকই পাঠিয়ে দিয়েছি। এই যে এখন যদি আমরা ইনবক্সে আসি, তো দেখতে পাচ্ছেন টোটালি আমরা 5টা ফিডব্যাক পাঠাইছি।
এগুলো আপনার মানে ইনস্ট্যান্ট ফার্স্টেই চলে আসে, যেরকম আপনি দেখবেন। ফার্স্টে আমরা পাঠাইছিলাম হচ্ছে ইমেজ, এই যে অ্যাড ইমেজ, দেন সেকেন্ডলি পাঠাইছি আমরা অ্যাড ফেসবুক, তারপর পাঠাইলাম হচ্ছে অ্যাড ইনস্টাগ্রাম, অ্যাড টুইটার, অ্যাড ইউটিউব, আরেকটা আছে, আরেকটা পাঠাইছি হচ্ছে আমরা পিন্টারেস্ট। তো আপনার যত সোশ্যাল মিডিয়া আছে যে 6টা, এটাই মাত্র ফিডব্যাক আসার জন্য দেখাইনি, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনার কাজ হবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এন্ড এগুলা ফিডব্যাক পাঠা কিছুক্ষণ ওয়েট করা, বলতে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। এখন ঠিকঠাক ভাবে যদি আপনার সকল ইনফরমেশন ঠিক হয়, আমি একটা আমার ক্লায়েন্টের প্যানেল সার্চ দিয়ে দেখাই আপনার। এই যে এরকম ভাবে সুন্দরভাবে আপনার ইমেজ, প্রোফাইল, এখানে প্রোফাইলে সোশ্যাল মিডিয়া অ্যাড হয়। সো এগুলা হওয়ার পর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে ব্রন। সো এটা কিভাবে অ্যাড করবেন, এটা হচ্ছে আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি দেখাই দিব এগুলা কিভাবে অ্যাড করে নেবেন। আর যদি কারো গুগল নলেজ প্ল্যান করার প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা খুবই কম বাজেটের মধ্যে আপনাদের প্যানেলগুলো করে দিই, এবং এটা অবশ্যই পেইড সার্ভিস।